একটু যদি ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা যায়, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল গেম বিল্ড আপ করতে খুবই পিছিয়ে রয়েছে। আমরা গতকালও দেখতে পেলাম একটা গেম ঠিক নিজেদের ডিবক্স থেকে বিল্ড করে সামনে যাবার সময় ভুল পাসে আমাদের প্রথম দিকে গোল খেয়ে বসতে হলো। গেম বিল্ড আপে কেন আমরা বারবার হোঁচট খাচ্ছি এবং কেন ঠিকভাবে সেটা এক্সিকিউশন করা যাচ্ছে না মাঠে? না, বাংলাদেশ দলের আসলে আপনি যেটা বলেছেন এটাই মেইন প্রবলেম। বিল্ড আপ করতে পারি না। হাই প্রেসিং এর এগেইনস্ট এ আমরা আসলে বল আমাদের নিজেদের কাছে রাখতে পারি না। এটা সত্যি কথা। মালদ্বীপ তো আসলে আমাদের ওরকম হাই প্রেসিং করেও নাই যে আমরা আসলে খুব প্রেসারে পড়েছি। যে গোলটা কনসিড করেছি আপনি যদি দেখেন তপু বর্মন ওই সাইডটাতে তপুর কাছে কিন্তু অনেক সাপোর্টিং প্লেয়ার ছিল। বাট সে আসলে বলটা কি করেছে সে নিজেই জানে। বলটা হয়তো সে তার পাশের লেফট ব্যাক কে বলটা পাস দিতে পারতো। আইদার সে বলটা কিন্তু লং উড়িয়ে মারতে পারতো। বাট সে না করে কি করেছে তার মতো করে সে ক্লিয়ার করতে গিয়ে কিন্তু অপোনেন্টের পায়ে দিয়ে দিয়েছে এবং ওখান থেকেই কিন্তু গোলটা কনসিড হয়েছে। শুধু ওটা তো আসলে একটা ভুল মাত্র। এরকমের ভুল কিন্তু আসলে ডিফেন্সে বেশ বহুবার হয়েছে। যদিও ম্যাচ শেষে সেটা প্লেয়াররা রিকভার করেছে 2-1 এ ম্যাচ জিতেছে। বাট ভুলের যদি জায়গাটা দেখেন সেখানে কিন্তু এরকম আর আপনি যেটা বলেছেন যে বিল্ড আপ এর সময় আমরা অনেক বল লস করেছি। আসলেই আপনি যদি দেখেন ডিফেন্স থেকে যদি দেখেন ২ সেন্টার ব্যাক যখন বল ধরেছে তখন আসলে মিডফিল্ডের প্লেয়াররা আসলে তেমন কোনো কিন্তু সাপোর্টিং জায়গাটা তৈরি করেনি। যার কারণে কিন্তু তাদেরকে বল লং মারতে হয়েছে। অনেক সময় যদি মিডফিল্ড থেকে বল নিতে আসছে সেখানেও কিন্তু কমফোর্টেবলি কিন্তু বলগুলি নিতে পারেনি। যার কারণে কিন্তু বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে। এটা আমাদের একটা বড় প্রবলেম এই দলটার যে আসলে আমরা আ আ বিল্ড আপ করার সময় কিন্তু ৭-৮ টা পাস আমরা রেগুলার ঠিকভাবে করতে পারছি না। ভুটানেও যদি ২ টা ফ্রেন্ডলি গেম যেখানে খেলেছে সেখানেও ভুটানের মতো দলের সাথেও কিন্তু আমরা বিল্ড আপ করতে পারিনি। এইটা হলো আমার কাছে মনে হয় যে টেকনিক্যালি আমার মনে হয় যে দলের সবথেকে বড় দুর্বলতার জায়গা। যে আমরা বিল্ড আপ এর সময় আসলে অনেকগুলি পাস করতে পারিনি এবং কোন চ্যানেলে আসলে পাসিং চ্যানেল গুলি এ এ যে জায়গাগুলি সেগুলি আমরা আসলে স্পেস তৈরি করতে পারি না। এটা আসলে দলের সবথেকে মূল সমস্যা। স্পিডি ফুটবলের ব্যাপারটা বারবার উঠে আসে যে আমরা ঠিক মতন কি স্পিডটা মেনটেন করতে পারছি কিনা মাঠে। অনেক সময় দেখা যাচ্ছে যে একজন প্লেয়ার তার সামনে প্লেয়ারকে বল পাস করছেন, তবে বল তার কাছে যাবার আগে সেই প্লেয়ার আরো আগে চলে যাচ্ছেন। অর্থাৎ একজন প্লেয়ারের সেন্স যেটা বলি কিনা আমরা, যে বল পাস করার সেন্স, সেদিকে কি ঘাটতি রয়েছে? অনেক সময় দেখা যাচ্ছে লং পাস করছেন কিন্তু প্লেয়ারকে অতিক্রম করে বল বাইলাইনের বাইরে চলে যাচ্ছে, সেটা ঠিক মতন এক্সিকিউশন হচ্ছে না। এই জায়গাগুলোতেও ঘাটতি দেখা যাচ্ছে বেশ। না, ঘাটতি আসলে এই দলটার ভিতরে অনেক জায়গায় রয়েছে। যা সত্যি কথা। দেখেন আপনি যেটা যে পাসিং কোয়ালিটিও তো আসলে আমাদের আপ টু দ্য মার্ক না এবং যেটা হচ্ছে যে স্লিপারি মাঠ। বসুন্ধরা এরিনাটা যদি দেখেন মাঠটা কিন্তু অনেক স্লিপারি এবং সেখানে কিন্তু আপনি যদি দেখেন যে কি আ আ আ কি পেইজে আসলে পাস দিতে হবে তার টিমমেটকে সেটা আসলে আপনার সেই ধারণাটা প্লেয়ারদের আসলেই আছে কিনা। কারণ অনেক সময় দেখা গেছে যে প্লেয়ারের কাছে বল যাচ্ছে না, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে খুব দ্রুত গতিতে বল চলে গিয়েছে, প্লেয়ার ধরতে পারেনি এবং আপনি যেটা বলেছেন যে লং বলগুলি দেখার সময় অনেক সময় প্লেয়ারের কাছে যায়নি বা বল দেখা গেছে মাঠের বাইরে চলে গেছে। এরকম বহুবারই হয়েছে। বাট যেটা হয়েছে যে মেইন ব্যাপারটা হলো যে বাংলাদেশরা প্লেয়াররা আসলে মানে ম্যাচটাকে আসলে কিভাবে নিয়েছিল এবং তারা আসলে কি জিনিসটা চিন্তা করেছে সেটা হচ্ছে বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে। যে প্লেয়াররা যেটা গতকালকে ম্যাচে করেছে অনেক সময় দেখবেন যে আপনার ২ সাইড উইং ব্যাক মানে লেফট ব্যাক এবং রাইট ফুল ব্যাক তারা দেখা গিয়েছে যে অনেক সময় ২ সেন্টার ব্যাক বল ধরার সময় কোন জায়গাটাতে যেতে হবে, কোন জায়গাতে স্পেস নিলে তারা বল নিতে পারবে। এট দ্য সেম টাইম মিডফিল্ডের প্লেয়াররা কি রোটেশন করবে সেগুলি তো অনেক অ্যাবসেন্ট ছিল। যার কারণেই দেখা গেছে যে পাসিং গুলি কিন্তু একুরেট হচ্ছিল না। পাস গুলি আসলে ঠিক এলোমেলো হচ্ছিল। অপোনেন্ট বলগুলি খুব ইজিলি আ আ প্রেসিং না করেও পেয়ে যাচ্ছিল। তো এটা আমি বলব যে এই জিনিসগুলি কিন্তু নেক্সট যখন আপনার আর খেলা থাকবে ২০২৫ ইন্টারন্যাশনাল ম্যাচ সেগুলি অবশ্যই এই জায়গাগুলি রিকভার করে আপনাকে খেলতে হবে।